ফাইনালি আমরা কিন্তু দেখতে দেখতে বুটস্ট্র্যাপের অনেক কিছু দেখছি এবং অনেক কিছু শিখছি। আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ইউটিলিটিস ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে যতগুলো টপিক ছিল এই সবগুলো টপিক কিন্তু আমরা ধরে ধরে কমপ্লিট করছি। এরপর এই যে হেল্পার নামের যে ক্যাটাগরিটা ছিল এটার মধ্যে যতগুলো টপিক ছিল এই সবগুলো টপিক কিন্তু আমরা খুব সুন্দরভাবে ধরে ধরে কমপ্লিট করছি। অ্যান্ড ফাইনালি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে কম্পোনেন্ট ক্যাটাগরির মধ্যে যতগুলো টপিক ছিল অনেক ইম্পর্টেন্ট টপিক এগুলোও কিন্তু আমরা ধরে ধরে একদম ফাইনালি কমপ্লিট করে নিয়েছি। তো এবার যদি আমরা স্ক্রল করে উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা নতুন ক্যাটাগরি আছে যেটার নাম হচ্ছে ফর্ম। তো এবার আমরা ফর্ম নিয়ে আলোচনা করব এবং ফর্মের মধ্যে যাবতীয় জিনিসগুলো আমরা শিখব। তো আমি যদি ওভারভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমানে ফর্মের মধ্যে আছি। তো আপনি যখন যে টাইপের ওয়েবসাইট তৈরি করতে যাবেন প্রতিটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু কোথাও না কোথাও আপনাকে ফর্ম তৈরি করতে হবে। ম্যাক্সিমাম ওয়েবসাইট প্রায় সকল ওয়েবসাইটের ক্ষেত্রেই কোথাও না কোথাও আমাদের ফর্ম তৈরি করার প্রয়োজন পড়ে। হতে পারে কন্ট্যাক্ট সেকশনের মধ্যে, বা হতে পারে ইউজারের কাছ থেকে আপনি কিছু ইনপুট নেবেন, বা হতে পারে ড্যাশবোর্ডের মধ্যে। তো ফাইনাল কথা হচ্ছে আমাদের ফর্মটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য, এটা আমাদের লাগে। তাহলে দেখতে পাচ্ছেন আমরা ফর্ম ক্যাটাগরির মধ্যে ওভারভিউতে ক্লিক করছি অ্যান্ড এইখানে আমাদের দেখাচ্ছে যে আমরা এই ফর্ম থেকে কি শিখতে পারবো। এই যে ফর্ম কন্ট্রোল নামের একটা জিনিস আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম কন্ট্রোল, তারপর সিলেক্ট নামের একটা জিনিস আছে, এই যে এখানে সিলেক্ট আছে, তারপর চেকস অ্যান্ড রেডিও, র্যাঞ্চ, ইনপুট গ্রুপ, ফ্লোটিং লেভেলস, লেআউট, ভ্যালিডেশন, এই যে এখানে কিন্তু এই সবগুলাই আছে। এগুলো প্রতিটাই এক একটা করে নতুন টপিক। এখানে জাস্ট আমাদের ওভারভিউটা দেখাচ্ছে। তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, ওভারভিউর মধ্যে যাই, অ্যান্ড আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু সিম্পল একটা ফর্ম দেওয়া আছে। তো এই যে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে আসতেছে। অ্যান্ড আমরা যদি এই লেখাটার উপর ক্লিক করি তারপরও কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে। অ্যান্ড ইউজার এখানে চাইলে তার ইমেইলটা দিতে পারবে, তারপর পাসওয়ার্ডটা দিতে পারবে, এরপর চেক মি আউট, এখানে চেক করতে পারবে, তারপর ফাইনালি সাবমিট করতে পারবে। তো এই ধরনের ফর্ম যদি আমাদের লাগে আমরা জাস্ট কি করব, বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে আসব, তারপর ফর্মের মধ্যে আসব। ফর্মের মধ্যে এসে জাস্ট আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিব। কপি করে আমরা জাস্ট একটু এডিট করে এদিক সেদিক করে নিব, তাহলে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এরকম কিন্তু একটা ফর্ম তৈরি হয়ে যাবে। তাহলে চলেন আমরা কোডটাকে কপি না করে আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি যে আমরা এরকম একটা ফর্ম তৈরি করতে পারি কিনা বুটস্ট্র্যাপের মাধ্যমে। তো এই যে এখানে দেখেন তারা কিন্তু দেখাই দিচ্ছে যে একটা ফর্ম তৈরি করতে গেলে কি করতে হবে, প্রথমে ফর্ম নামে ট্যাগটাকে নিতে হবে, তারপর এই যে এইভাবে এই ধরনের কাজকর্ম করতে হবে। তো চলেন আমরা একটু দেখে নিই। তো এই জন্য আমরা চলে আসলাম আমাদের ভিএস কোডের মধ্যে, অ্যান্ড আমি এখান থেকে সব কিছুকে সিলেক্ট করে রিমুভ করে দিলাম। ওকে, এরপর আমরা এই যে এইখানে কিছু ইন্টারনাল সিএসএস এর মধ্যে কিছু কোড করছিলাম, রিমুভ করলাম, তারপর নিচে আচ্ছা এগুলো থাকলো, প্রবলেম নাই। তাহলে আমাদের এই যে কন্টেইনার এটার মধ্যে কিন্তু আর কিছু নাই। তো আমি এখানে গিয়ে রিলোড করব, ক্লিন হয়ে গেল সব কিছু। তো এবার আমি প্রথমে যে কাজটা করব সেটা আমি একটা ফর্ম বানাবো। তো এই জন্য আমাকে কি করতে হবে, এই জন্য আমাকে এখানে একটা ফর্ম নামে ট্যাগ নিতে হবে। তো আমি নিয়ে নিলাম। আচ্ছা আমাদের অ্যাকশনের আপাতত দরকার নাই, যখন আমরা জাভাস্ক্রিপ্ট রিয়েক্টে যাব তখন আমাদের অ্যাকশনের কাজ আছে, এখন আমাদের নাই। তো আমি একটা ফর্ম নামের ট্যাগ কিন্তু নিয়ে নিলাম। তো এবার এই ফর্ম ট্যাগের মধ্যে আমি একটা ডিভ তৈরি করব। তো আমি করলাম। অ্যান্ড এই ডিভের মধ্যে আমি একটা ইনপুট তৈরি করব। এবং ইনপুটটা আমি কেন তৈরি করব, এটা টাইপটা কি হবে, এটা ইমেইল টাইপের একটা ইনপুট হবে। তো আমি ইমেইল টাইপের একটা ইনপুট নিয়ে নিলাম। আমাদের নেমটা আপাতত দরকার নাই, আইডিটা দরকার নাই, আইডিটা একটু পরেই লাগবে। তো আমি এখান থেকে রিমুভ করে দিলাম। অ্যান্ড আমরা আমাদের এখানে গিয়ে দেখবো যে আসছে কিনা। দেখতে পাচ্ছেন একটা ফর্ম কিন্তু একটা ইনপুট কিন্তু এখানে চলে আসছে, যে এই টাইপের কোনো স্টাইল কিন্তু নাই, বাট এদের ইনপুটটা দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে। তো এদের মতো একটা সুন্দর ইনপুট নিতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এই ইনপুটের মধ্যে গিয়ে একটা ক্লাস আমাদের কল করতে হবে, আর আমাদের বলতে হবে যে এটা একটা ফর্ম কন্ট্রোল। তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে এটা। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা ইনপুট চলে আসছে। এবার দেখেন এদের ইনপুটের উপরে কিন্তু একটা লেখা আছে যে ইমেল অ্যাড্রেস, এবং ইউজার যদি এই লেখাটার উপর ক্লিক করে তারপরও কিন্তু যে এটা সিলেক্ট হচ্ছে, আর এখানে ক্লিক করলে তো হচ্ছেই। তো আমরা চাইলে যে এখানে একটা টেক্সট নিতে পারি, অ্যান্ড এটার উপর যদি ক্লিক করে তাহলে যাতে আমাদের এইটা সিলেক্ট হয়ে যায়, ইনপুটটা সিলেক্ট হয়ে যায়। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইটার উপরে এই ইনপুটের উপরে একটা লেবেল নামে ট্যাগ নিতে হবে। তো আমি নিয়ে নিলাম। এবার আমি এখানে কি লেখাটা দেখাবো সেটা আমাদের বলে দিতে হবে। তো আমরা চাচ্ছি ইমেল অ্যাড্রেস লেখাটা আমি দেখাবো। সো আমি ইমেল অ্যাড্রেস লিখে দিলাম, তাহলে কিন্তু এইটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে ইমেল অ্যাড্রেস,
বাট এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না অনেকটা, এটা হচ্ছে এটার সঙ্গে একদম লাগালাগি করে আছে। তো আমরা চাইলে হচ্ছে এটাকে ধরে একটু স্টাইল করতে পারি। তো এটাকে স্টাইল করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই লেভেলের মধ্যে গিয়ে হচ্ছে একটা ক্লাস কল করতে হবে অ্যান্ড বলতে হবে যে এটা হচ্ছে ফর্মের একটা লেভেল। তাহলে কিন্তু এইটাও অনেকটা সুন্দর হবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিকভাবে কিন্তু এটার নিচে একটা গ্যাপ চলে আসছে অ্যান্ড হচ্ছে যতটুকু গ্যাপের প্রয়োজন সে কিন্তু অটোমেটিকভাবে ততটুকুই গ্যাপ কিন্তু দিয়ে দিছে। এবার হচ্ছে এই ফর্মটাকে ইউজার যদি ছোট কোনো ডিভাইসে দেখে বা বড় ডিভাইসে দেখে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু আমাদের আর টেনশন নেওয়ার কোনো দরকারই পড়তেছে না। ওকে, তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হচ্ছে অ্যান্ড হচ্ছে ইউজার এখানে লিখতে পারবে। বাট এই যে এই ইমেল লেখাটার উপর যদি ক্লিক করে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্লিক করতেছি, এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হচ্ছে না। বাট এদের এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এখন আমাদের এই কাজটা করতে হবে। তো এই কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই লেবেলটা আছে না, এই লেবেলের সঙ্গে আমাদের ইনপুটের একটা কানেকশন করে দিতে হবে। তো এই জন্য এই যে লেবেলটা আছে না, এই যে ফর আছে এখানে, এই ফরের মধ্যে আমাদের কিছু একটা লিখতে হবে। বা প্রথমে আপনি যে কাজটা করবেন, ইনপুটের মধ্যে গিয়ে একটা আইডি আপনি সেট করবেন। তো যে কোনো একটা জায়গায় গিয়ে আপনি একটা আইডি কল করতে পারেন, এটা আপনি এখানে যে কোনো নামই দিতে পারেন। ধরেন এটা হচ্ছে ফর ইমেইল, আমি এমনিতে একটা নাম দিলাম। এরপর এই আইডিটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কপি করলাম, কপি করে আমরা জাস্ট এই যে ফরের মধ্যে নিয়ে গিয়ে পেস্ট করে দিব। তাহলে দেখেন ব্যাপারটা কি হয়েছে, লেবেলের সঙ্গে কিন্তু ইনপুটের একটা কানেকশন বা একটা রিলেশন কিন্তু হয়ে গেছে। এবার যদি আমি এখানে যাই, গিয়ে একটা রিলোড করি, এরপর যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু এই যে লেখাটার উপর ক্লিক করলাম, তারপরও কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। অ্যান্ড আমি এখানে ক্লিক করলেও সিলেক্ট হচ্ছে, আবার আমি লেখার উপর ক্লিক করলেও কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। তাহলে কিন্তু আমরা এই কাজটাকে এইভাবে করতে পারি। তো এটার নিচে দেখেন এই যে এখানে কিছু টেক্সট আছে, তো আমি চাইলে এই টেক্সটটাকে কপি করতে পারি। এটাকে কপি করে আমি কি করব, আমি হচ্ছে এই ইনপুটের নিচে দেখাবো। তো এই ইনপুটের নিচে হচ্ছে আমি একটা ডিভ নামের ট্যাগ নিতে পারি, আর এটার মধ্যে আমি এই টেক্সটটাকে দিয়ে দিলাম। আর আমাদের এখানে একটা ক্লাস কল করতে হবে এই ডিভের মধ্যে, একটা ক্লাস, যেটা কি এটা হচ্ছে ফর্মের হাইফেন টেক্সট, ফর্মের জন্য কিছু টেক্সট। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে এখানে নিচে বসে গেল, দেখতে পাচ্ছেন এই যে কালারটা হচ্ছে একটু গ্রে টাইপের, হ্যাঁ অনেক সুন্দর কিন্তু লাগতেছে। তাহলে আমাদের কিন্তু একটা জিনিস গেল। এরপর আমাদের ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডের জন্য। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে একটা ডিপ, তো এই ডিপের নিচে হচ্ছে আমরা আরেকটা ডিপ বানাবো। তো আমি আরেকটা ডিপ তৈরি করলাম অ্যান্ড এই ডিপের মধ্যে হচ্ছে আমি কি করব, হচ্ছে প্রথমে একটা লেবেল ট্যাগ নিয়ে নিব অ্যান্ড লেবেলের মধ্যে আমরা কি দেখাবো, এখানে হচ্ছে পাসওয়ার্ড লেখাটাকে দেখাবো। তাহলে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ডটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড। এবার হচ্ছে আমি এইটার নিচে হচ্ছে একটা ইনপুট ট্যাগ নিব। তো আমি লিখতে পারি ইনপুট অ্যান্ড হচ্ছে এটার টাইপটা কি হবে, এটার টাইপটা পাসওয়ার্ড টাইপের একটা ইনপুট হবে। আমরা নেম আর আইডি এখনই ডিলিট করে দিই, আমাদের একটু পরেই লাগবে, বাট আমরা এখন ডিলিট করে দিলাম। এখানে গিয়ে আমরা দেখবো, দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে আমাদের একটা ইনপুট কিন্তু চলে আসছে। তো এবার আমাদের এই ইনপুটটাকে ধরে আমাদের এই যে ইমেইলের ইনপুটের মতো একটি স্টাইল করতে হবে। তো এই জন্য আমরা এই যে ইনপুটের মধ্যে যাব, গিয়ে হচ্ছে একটা ক্লাস কল করব অ্যান্ড আমরা বলবো যেটা হচ্ছে ফ্রম কন্ট্রোল। তাহলে কি হবে, ফর্মের একটা কন্ট্রোল টাইপের কিন্তু একটা ডিজাইন চলে আসছে। এবার দেখেন এই যে পাসওয়ার্ড লেখাটা এবং আমাদের ইনপুট এই দুইটা কিন্তু একসঙ্গে লাগালাগি করে আছে, বাট এটা দেখেন অনেকটা সুন্দর লাগতেছে। তো আমি চাইলে এই লেবেলের মধ্যে গিয়ে এই পাসওয়ার্ডের মধ্যে গিয়ে একটা ক্লাস আমি কল করতে পারি, আর আমি বলতে পারি এটা হচ্ছে ফর্মের একটা লেবেল। তাহলে কিন্তু এটা অনেকটা সুন্দর একটা আচরণ করবে। এই যে একটুখানি কিন্তু গ্যাপ চলে আসছে, তাহলে কিন্তু এবার সুন্দর লাগতেছে। বাট এটা দেখেন এখানে যখন আমরা ক্লিক করতেছি তাহলে এটা সিলেক্ট হচ্ছে, বাট আমি যদি পাসওয়ার্ড লেখাটার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইনপুটটা সিলেক্ট হইতেছে না। তো এবার আমাদের সেই সেম কাজটাকে করতে হবে যেটা আমরা ইমেইলের সঙ্গে করছিলাম, এই যে এই লেখাটার সঙ্গে। তো এবার আমরা এই লেবেলের মধ্যে গিয়ে হচ্ছে এই যে ফরটা আছে না, এই ফরের সঙ্গে আমাদের ইনপুটের একটা কানেকশন করে দিব। তো ইনপুটের মধ্যে গিয়ে আমি একটা আইডি কল করতে পারি, এটা হচ্ছে ফর পাসওয়ার্ড। আমি কিছু একটা লিখতে পারি, তারপর হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে কপি করে আমি এই ফরের মধ্যে আমি দিয়ে দিব। ওকে, এখানে কিন্তু হ্যাশ ট্যাশ দেওয়া যাবে না, হ্যাশ দিলে কিন্তু কাজ করবে না। ফরের বেলায় আমাদের হ্যাশ দিতে প্রয়োজন পড়ে না। আমরা জাস্ট কি করব, এই আইডিটাকে এখানে গিয়ে ফরের মধ্যে দিয়ে দিব। তাহলে এবার যদি আমি এখানে এই পাসওয়ার্ডের উপর ক্লিক করি, লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করতেছি, আমাদের এইটা কিন্তু ইনপুটটা কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এখন যদি ইউজার চায় এখানে কিন্তু টাইপ করতে পারবে। ওকে, তাহলে কিন্তু আমাদের এই যে পাসওয়ার্ডের ঝামেলাটা গেল। এরপর আমাদের একটা চেক বক্স তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে চেক বক্সের উপর ক্লিক করলে এটা কিন্তু চেক হচ্ছে। আবার যদি এই লেখাটার উপর আমি যদি ক্লিক করি, এই যে এখানে, তারপরও কিন্তু চেক হচ্ছে। তো এই ধরনের আমাদের একটা কাজকর্ম করতে হবে। তো এটাকে তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে এখানে কিন্তু তারা বলেই দিচ্ছে যে আমাদের একটা ইনপুট নিতে হবে, যেটা টাইপটা হবে চেক বক্স অ্যান্ড হচ্ছে একটা লেবেল নিতে হবে। সো চলেন আমরা এটা করে নেই। তো আমি কি করব, এটা নিচে হচ্ছে আরেকটা আলাদা ডিপ বানাবো। ওকে, মানে তিনটা জিনিস হচ্ছে তিনটা আলাদা জিনিস, এই জন্য হচ্ছে আমি তিনটা ভাগ করলাম।
এরপর আমি এই ডিভের মধ্যে হচ্ছে প্রথমে যে কাজটা করব, প্রথমে আমি হচ্ছে একটা ইনপুট নিব এবং ইনপুটের টাইপটা কি হবে, ইনপুটের টাইপটা হয়ে যাবে চেক বক্স টাইপের, যাতে করে ইউজার এখানে চেক করতে পারে। ওকে, এরপর হচ্ছে আমি নেমটাকে রিমুভ করব, আইডিটাকে রিমুভ করব। ওকে, তাহলে কিন্তু আমাদের একটা চেক বক্স টাইপের কিন্তু একটা জিনিস এই যে চলে আসছে। ওকে, তো এবার আমি কি করব, এইটার নিচে হচ্ছে আমি একটা হচ্ছে লেবেল ট্যাগ নিব। তো আমি নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে লেবেলের মধ্যে আমি কিছু একটা লিখতে পারি। এরা এখানে কি লিখছে, এরা এখানে হচ্ছে চেক মি আউট এই লেখাটা লিখছে। তো আমি এই লেখাটাকে হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি যে চেক মি আউট। তাহলে কিন্তু এটা এখানে চলে আসার কথা। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো এবার আমাদের কি করতে হবে, এই যে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি এটা কিন্তু সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি যদি লেখার উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা সিলেক্ট হচ্ছে না। তো ইউজার কি করতে পারে, ইউজার কিন্তু এই লেখার উপরও ক্লিক করতে পারে। তো এই জন্য আমাদের বলে দিতে হবে যে লেখার উপরও যদি ক্লিক করে তারপরও যাতে আমাদের এটা চেক হয়ে যায়। এই যে এখানে দেখেন লেখার উপর ক্লিক করতেছে, এটা কিন্তু চেক হইতেছে। তো এই ধরনের কাজকর্ম আমাদের করতে হবে। তো তার আগে দেখেন এই যে এখানে এটার স্টাইলটা কিন্তু সুন্দর না। তো আমাদের একটু স্টাইলটা সুন্দর করতে হবে, যে ইনপুটের মধ্যে গিয়ে একটা ক্লাস আমাদের কল করতে হবে অ্যান্ড আমাদের বলতে হবে যে এটা হচ্ছে ফর্মের চেক ইনপুট, চেক ইনপুট। তাহলে কিন্তু এটার ডিজাইনটা একটু সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এই যে একটু কিন্তু চেঞ্জ হয়েছে, এবার কিন্তু সুন্দর লাগতেছে। তো এরপর হচ্ছে আমাদের এই লেভেলটাকেও বলতে হবে যে এটা কি, এই লেভেলটা হচ্ছে একটা ক্লাস দিয়ে আমাদের বলতে হবে, এখানে গিয়ে একটা ক্লাস দিয়ে যেটা হচ্ছে ফর্মের একটা চেকের জন্য ফর্ম চেক লেবেল। তাহলে কিন্তু এইটাও অনেকটা সুন্দর একটা আচরণ করবে। দেখতে পাচ্ছেন যে এই টাইপের কিছু একটা কিন্তু হয়েছে। ওকে, তো আমরা বলে দিলাম যে এটা হচ্ছে ফর্ম চেক লেবেল। ওকে, আর এটা হচ্ছে ইনপুট। তাহলে এতটুকু গেল। এবার আমাদের এই ইনপুটের সঙ্গে এই লেবেলের একটা কানেকশন করে দিতে হবে। তো এই ইনপুটের মধ্যে গিয়ে আমরা হচ্ছে একটা আইডি কল করতে পারি, আইডি, আর এটার মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি যে ফর চেক, আর এটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে আমাদের এই যে লেবেলের মধ্যে ফরটা আছে না, এই ফরের মধ্যে আমরা পেস্ট করে দিব। তো এবার যদি এখানে ইউজার যদি লেখাটার উপর ক্লিক করে তারপরও কিন্তু আমাদের চেকটা চেক হচ্ছে, আবার যদি এখানে ক্লিক করি তারপর কিন্তু আনচেক হয়ে গেল, আর এখানে ক্লিক করলে তো হচ্ছেই। তাহলে কিন্তু আমরা এই কাজটাকে এইভাবে করতে পারি। ওকে, তো এরপর দেখেন এখানে কি আছে, এটার নিচে হচ্ছে একটা বাটন আছে যেটা হচ্ছে সাবমিট বাটন। এখানে যদি ইউজার ক্লিক করে তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাবমিট হয়ে গেল। তো এই ধরনের আমাদের একটা বাটন তৈরি করতে হবে। তো আমরা এই ডিভের থেকে বাইরে বের হব এবং ফর্ম ট্যাগের ভিতরেই আমরা একটা বিটিএন নিব, আর এই বিটিএনের মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি যে সাবমিট। তাহলে কিন্তু আমাদের সাবমিট লেখাটা এখানে চলে আসবে একটা বাটন, আর এই বাটনকে ধরে আমরা একটি স্টাইল করব। আমরা কিন্তু জানি যে কিভাবে স্টাইল করতে হয়। বিটিএন আমরা কালারটা কি দিব, আমরা হচ্ছে প্রাইমারি কালার দিব, তাহলে কিন্তু এটার একটা প্রাইমারি কালার হয়ে গেল। আর এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই বাটনের টাইপটাকে বলে দিতে হবে এটা কি টাইপের, এটা কিন্তু মাস্ট বি বলে দিতে হবে। আপনি যখনই ফর্মের মধ্যে একটা বাটন বানাবেন তখন আপনি বাটনের টাইপটা বলেই দিবেন সেটা হবে সাবমিট টাইপের। যদি সেটা সাবমিট বাটন হয় তখন আপনি সাবমিট বলেই দিবেন। বা আপনি চাইলে এইভাবে বাটন ট্যাগ না নিয়ে আপনি চাইলে হচ্ছে ইনপুট টাইপের কিন্তু একটা হচ্ছে ইনপুট নিতে পারেন, যেটা হচ্ছে সাবমিট টাইপের ইনপুট। আমরা কিন্তু আগে এই টাইপ কিন্তু করতাম, কিন্তু যখন থেকে HTML5 আসছে তখন থেকে কিন্তু আমরা জাস্ট বাটন ট্যাগটাকে নিই, আর এখানে কিন্তু আমরা টাইপটাকে সাবমিট বলে দিই। তাহলে কিন্তু এটা একটা সাবমিট টাইপের আচরণ করবে। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সাবমিট হয়ে গেল। ওকে, আমি যদি আবারও ক্লিক করি এই যে সাবমিট হয়ে যাইতেছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু লক্ষ্য করেন, এই যে এখানে কিন্তু লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু নড়বে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সাবমিট কিন্তু হইলো। ওকে, তো এবার দেখেন এই প্রতিটা জিনিস কিন্তু প্রতিটার সঙ্গে লাগালাগি করে আছে। তো এবার আমি চাইলে একটু সিস্টেম করতে পারি। এই যে আমাদের এটা আছে না চেকের জন্য, এই ডিপটাকে আমরা একটা ক্লাস দিয়ে বলবো যেটা বুটস্ট্র্যাপের ক্লাস, যে এটা হচ্ছে ফর্ম চেক। তাহলে কিন্তু একটু চেঞ্জ আসবে। দেখতে পাচ্ছেন এই যে একটুখানি কিন্তু চেঞ্জ আসছে। ওকে, তো এবার আমি যে প্রতিটার নিচে হচ্ছে একটু করে মার্জিন দিয়ে দিব। এই যে 1 নাম্বার যেটা আছে ডিপ, এখানে আমি বলবো ক্লাস দিয়ে যে MB নিচের দিকে হচ্ছে আমি 3-র মতো একটা মার্জিন দিতে চাচ্ছি। তাহলে কিন্তু এটার নিচে যে একটু গ্যাপ চলে আসছে। অ্যান্ড আমি যদি বলি যে পাসওয়ার্ডের যে ডিপ, এখানে গিয়ে যে MB নিচের দিকে হচ্ছে আমি এটারও নিচের দিকে 3-র মতো একটা গ্যাপ দিব, তাহলে এটার নিচে কিন্তু একটা গ্যাপ চলে আসছে। অ্যান্ড আমাদের এই চেক বক্স যে আছে এইটার মধ্যে গিয়ে বলবো যে আমরা MB নিচের দিকে হচ্ছে একটা 3-র মতো গ্যাপ দিতে চাচ্ছি, তাহলে কিন্তু এটার নিচে একটা গ্যাপ চলে আসছে। অ্যান্ড বাটনটা যে আছে বাটনের মধ্যে গিয়েও আমরা ক্লাসের মধ্যে বলতে পারি যে এবার আমি MT উপরের দিকে হচ্ছে 3-র মতো একটা গ্যাপ দিব, তাহলে কিন্তু এইটারও মাঝখানে একটা গ্যাপ চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে এবার কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ফর্ম আমরা তৈরি করতে পারছি। তবে বুটস্ট্র্যাপটাকে ইউজ করে যদি আমাদের এত কোডই করার প্রয়োজন পড়ে তাহলে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবোটাই কেন? আমরা জাস্ট কি করব, আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিব, কপি করে হচ্ছে আমরা একটু এডিট করে নিব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে।
তো আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, আপনি চাইলে হচ্ছে এই টাইপের হচ্ছে তৈরি করতে পারেন পাসওয়ার্ডের জন্য, তারপর হচ্ছে এই টাইপের আপনি তৈরি করতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনি ডিজেবল ফর্মও কিন্তু তৈরি করতে পারেন। এই যেটা হচ্ছে ডিজেবল ফর্ম, কিছুই না, এখানে জাস্ট একটা ডিজেবল নামের অ্যাট্রিবিউট দিয়ে দিছে, তারপর কি হয়েছে, এটা কিন্তু পুরোটাই ডিজেবল হয়ে গেছে। আপনার যদি ইচ্ছা হয় যে আপনি এই টাইপের একটা ডিজেবল টাইপের একটা ফর্ম নেবেন, তাহলে আপনি জাস্ট এখান থেকে কোডটাকে কপি করে নেবেন, বা আপনি কিন্তু নিজে নিজেও তৈরি করতে পারেন। আমাদের দেখানোর প্রথম ফর্মটা যদি আপনি তৈরি করতে পারেন বুঝে বুঝে, তাহলে কিন্তু এটা করা আপনার জন্য কোনো ব্যাপারই না। এই ধরনের ডিজেবল ফর্ম কিন্তু তৈরি করার প্রয়োজন পড়তে পারে। যেমন ধরেন একটা ইনফরমেশন আপনি ইউজারকে তখনই দেখাবেন যখন সে একটা ক্রাইটেরিয়া দিবেন, যখন সে ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে তখন আপনি এটাকে হচ্ছে ইনেবল করে দিবেন, তখন সে এখানে কি করতে পারবে, তার কিছু ইনফরমেশন সে দিতে পারবে। আর যতক্ষণ পর্যন্ত ক্রাইটেরিয়া ফুলফিল না করবে ততক্ষণ পর্যন্ত তার সামনে হচ্ছে এই টাইপের ডিজেবলই থাকবে, সেখানে যতই ক্লিক করুক সে কিন্তু এখানে ফর্মটাকে সাবমিট করতে পারবে না। তো এই ধরনের কাজকর্ম হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্টে যাব তখন আমরা দেখাবো যে কিভাবে করতে হয়। তো এটা নিচে আর কিছু নাই। তো আমি আশা করি কিভাবে ফর্মটাকে তৈরি করতে হয় আমি আপনাদের বোঝাতে পারছি। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ফর্ম কন্ট্রোল নিয়ে।